তো আমরা এখানে দুইটা প্রজেক্ট নিয়ে কাজ করছি, যে রোড ট্রান্সপোর্টের দুইটা বিষয় নিয়ে আমরা এখানে দেখাচ্ছি। যে প্রথম বিষয়টা হচ্ছে আমাদের স্পিড ব্রেকারের মাধ্যমে বিদ্যুৎ শক্তি উৎপাদন। এই যে আমরা রাস্তার পাশে যে অনেকগুলো স্পিড ব্রেকার থাকে, তো স্পিড ব্রেকারের সাহায্যে আমরা বিদ্যুৎ শক্তি ইনস্ট্যান্ট উৎপাদন করতে পারবো। তো যখন স্পিড ব্রেকার দিয়ে বিভিন্ন হেভি যানবাহনগুলো চলাচল করে, তারপর অনেক যানবাহন স্পিড ব্রেকার চলাচল করার মাধ্যমে, তো স্পিড ব্রেকারে যে একটা নিম্নমুখী বল ক্রিয়া করে, তো ওই নিম্নমুখী বলের প্রভাবে একটা ঘর্ষণ বল সৃষ্টি হয়। ওই ঘর্ষণ বলের প্রভাবে আমরা রাস্তার স্পিড ব্রেকারে হুইল লাগানোর মাধ্যমে হুইল ঘুরিয়ে বিদ্যুৎ শক্তি জেনারেট করতে পারি। তো ওই জেনারেটিং শক্তিকে আমরা রাস্তার পাশের ল্যাম্পপোস্টে জ্বালানোর ক্ষেত্রে ব্যবহার করতে পারি। তারপর আবার আমরা এই জেনারেটিং এনার্জিটাকে স্টোরেজ করে রেখে দিতে পারি। তো আমরা যে সেকেন্ড যেই কাজটা করেছি ওটা হচ্ছে রাস্তার ফুটপাথকে ইমার্জেন্সি লেন হিসেবে ব্যবহার। তো ফুটপাথকে ইমার্জেন্সি লেন হিসেবে কিভাবে ব্যবহার, যেহেতু আমাদের ঢাকা একটা অনেক ট্রাফিক জ্যামটা অনেক বেশি দেখা যায়। তো আমরা যেখানে আমরা রাস্তার পাশে যে ফুটপাথগুলো থাকে এগুলোকে আমরা ইমার্জেন্সি লেনে কনভার্ট করে এই সুবিধাটা আমরা নিতে চাচ্ছি। যেরকম যে আমাদের রাস্তা দিয়ে অনেক ইমার্জেন্সি গাড়িগুলো যাচ্ছে, যেরকম ফায়ার সার্ভিস, তারপরে অ্যাম্বুলেন্স, বিভিন্ন সেবার গাড়িগুলো যায়। তো তখন এই জ্যামের কারণে তাদের লেট হয়ে যায় বা তারা সময় মতো তাদের ডেস্টিনেশনে পৌঁছতে পারে না। তো এই ক্ষেত্রে আমরা যখন যদি রাস্তার পাশে ফুটপাথগুলোকে রাস্তার সমান্তরাল হাইড্রোলিক প্রেসের মাধ্যমে রাস্তার সমান্তরালে নিয়ে এসে এটাকে যদি আমরা রাস্তার সমান্তরালে আনতে পারি, তাহলে আমাদের ওই ইমার্জেন্সি গাড়িগুলো নিরাপত্তা কর্মীর মাধ্যমে ওই রাস্তাটা পাস করে জ্যামটা পাস করে তাদের ডেস্টিনেশনে পৌঁছতে পারে। তো আমাদের এই প্রজেক্টে এই দুটা নিয়ে আমরা কাজ করেছি।